আমাদের নেতাকর্মীরা তৎপর আছে, প্রশাসনের দায়িত্ব পালন করবে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ার দোসাইদ অধর্ণ কুমার স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান যে কোথাও কোনো এই ধরনের ঘটনা যেন না ওঠে। এ সময় তিনি আরও বলেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ যেন সাভার ও আশুলিয়ায় নাশকতা বা মিছিল করতে না পারে, এজন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে তাদেরকে প্রতিহত করতে। এর মধ্যে অনেকে জানিয়ে গিয়েছি এবং আমি টেলিফোনে আস্তে আস্তে অনেকে নির্দেশ দিয়েছি, বিশেষ করে ছাত্রদল এবং ইউনিয়নের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, যে কোথাও কোনো এই ধরনের ঘটনা যেন না ওঠে, কোথাও জড়ো হবে, কোথাও স্লোগান হবে, মিছিল হবে, এই ধরনের ঘটনা যেন না হয়। আমি আশা করি যে আমাদের নেতাকর্মীরা তৎপর আছে, প্রশাসনের দায়িত্ব পালন করবে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমি আশা করি যে তারা কোথাও এরকম খুব একটা সুবিধা করতে পারবে এরকম মনে হয় না। যেহেতু আমাদের কেন্দ্রীয় নির্দেশ আছে, আমরা এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকব এবং ইনশাল্লাহ যাতে আগামীতে কোথাও এই ধরনের কোনো বিশৃঙ্খলা রাস্তাঘাটে মিটিং না হয় সেটার ব্যাপারে আমরা খেয়াল রাখবো। এদিকে সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ায় নাশকতা রোধে দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব। বাংলাদেশ আওয়ামী লীগের 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ দলে সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশে তার নিবন্ধন বাদ করেছে, নির্বাচন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারে নাই এবং আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে আওয়ামী লীগের সমস্ত এমপি মন্ত্রী সহ তাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল। জুলাই বিপ্লবে তারা প্রতিহত করার চেষ্টা করেছিল। পরবর্তীতে জুলাই বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়। ইদানিংকালেও তারা শোনা যাচ্ছে তারা সংগঠিত করার চেষ্টা করছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, দেশে নৈরাজ্য করার জন্য তারা বিভিন্ন জায়গায় অপপ্রচারে ফেসবুক অপপ্রচার করেছে। আমাদের কেন্দ্রীয়ভাবে দলীয় সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সকল এমপিকে, মন্ত্রীদেরকে এবং দলীয় স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে রাজপথে থাকার জন্য। আগামীকাল 23শে জুন আমরা এই এয়ারপোর্ট ইউনিয়নের জনগণ, আশুলিয়া থানার সমস্ত নেতৃবৃন্দরা আমরা রাজপথে থাকব। আমরা আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার জন্য থাকব।